নিকেতনে আপনি আমাকে 3টা প্রোডাকশন হাউস যেখানে যারা ছবি করে রেগুলার বলতে পারবেন? ওই যে বললাম না, বাপ বাপ থাকবে। শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার সাহেবের প্রোডাকশন হাউস ছিল গুলিস্তান। প্রত্যেকের স্মৃতির মনস্ফটে দেখেন, এখানে জসিম সাহেব আছে, রাজ্জাক সাহেব আছেন, সৌদি সোহেলানা সাহেব আছেন। দেখেন, জেমস জেমস প্রোডাকশন গুলিস্তান। আমি ফ্যামিলি দিয়ে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে দেখেন, বাপ বাপ থাকবে, দাদা দাদা থাকবে, সন্তান সন্তান থাকবে। তা আমার দৃষ্টিতে বাবার দাদা হচ্ছে কাকরাইল, গুলিস্তান, এফডিসি। বাপ বাপ থাকবে, এটা ইতিহাস। এটা ইতিহাসে কিছু করা যাবে না। এখন আপনি অন্য যে জায়গার নাম বললেন, আমি ওই কোনো জায়গার আমি উল্লেখ না করি, সেই জায়গায় কি আপনি কোনো আমাকে যদি আপনি বলতে বলেন যে গুলিস্তানে আপনি 3টা প্রোডাকশন হাউসের নাম বলেন, আমি 30টা বলতে পারবো। আপনাকে আমাকে যদি বলেন যে গুলিস্তান থেকে কাকরাইলে আপনি 5টা প্রোডাকশন হাউসের নাম বলেন, আমি আশা করি 25টা বলতে পারবো। কিন্তু আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আমাকে, আপনি যে বললেন যে জায়গাটার নাম বললেন, আমি কোনো জায়গার নাম আমি না বলি, আপনি যে জায়গাটার নাম বললেন সেই জায়গায় 5টা হাউসের নাম আমাকে আপনি বলতে পারবেন? কঠিন। পারফেক্ট। আপনি বললেন কঠিন, আপনারা বললেন কঠিন, যে 5টা হাউসের নাম বলতে পারবেন না। আর আমি দেখেন অকপটে বলে দিই, গাজী মাজহারুল আনোয়ার, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার সাহেবের প্রোডাকশন হাউস ছিল গুলিস্তান। আজকে আপনারা যে ভালোবাসা নিয়ে মানে এই বিনোদনের বিট করেন বা নিউজ করেন, এই ভালোবাসা আপনার প্রত্যেকের স্মৃতির মনস্ফটে দেখেন, এখানে জসিম সাহেব আছে, রাজ্জাক সাহেব আছেন, সৌদি সোহেলানা সাহেব আছেন। দেখেন, জেমস জেমস প্রোডাকশন গুলিস্তান। রুবেল সাহেবের সৃষ্টি মাসুদ পারভেজ করেছে গুলিস্তান। আমি আপনাকে মনে করেন, আপনি গাজী মাজহারুল প্রত্যেকটা ছবি সুপার সুপার ডুপার হিট। তো আমি খালি মানে অল্প বললাম যে এই দেখেন 3-4 লোককে আপনারা সবাই চিনেন। তো এই প্রোডাকশন হাউস ওখানে। আর গুলিস্তানে যদি চলে আসবেন, এখানে অ্যাটলাস মুভি ছিল, এখানে নায়ক রাজ্জাক সাহেবের কাকরাইলি কোনায় ছিল রাজলক্ষ্মী প্রোডাকশন হাউস ছিল। দেখেন, ওইখানে ফারুক ভাইয়ের প্রোডাকশন হাউস ছিল। আমি আমাদের নায়ক নিয়ে সুচন্দা আপার ছিল, ববিদাপুর ছিল, তারপর মনে করেন ওমর সেনের ওইখানে প্রোডাকশন হাউস, আমার প্রোডাকশন হাউস ছিল গুলিস্তান, এই কাকরাইল। তাহলে বন্ধন কথাচিত্র ছিল, মনোরথ ছিল, তারপর প্রেস ক্লাবে ছিল অনেক বড়, হাসান ইমাম সাহেব থেকে আরম্ভ করে শমশের ভাই, সোনার মুর্শিদ, এই যে মিন্টু, এই ওনাদের ছিল। আবার প্রেস ক্লাবের যে অপোজিটে ওই জায়গাটাও ছিল। তো এতগুলো হাউস ছিল আগে, বাট এখন তো যে জায়গাটা আপনি বললেন আমি বলতে পারবো, নিকেতনে আপনি আমাকে 3টা হাউস যেখানে যারা ছবি করে রেগুলার বলতে পারবেন? ওই যে বললাম না, বাপ বাপ থাকবে, দাদা দাদা থাকবে, সন্তানকে অস্বীকার করা যাবে না। সন্তান বাপ দাদার কতটুকু পারফরমেন্স নিয়ে চলতে পারে সেটা দেখতে হবে। এফডিসি তীর্থভূমি থাকবে চলচ্চিত্রের, কোনো বিকল্প হবে না, হওয়ার কোনো চান্স নেই। কারণ মনে রাখবেন, তাজমহল যখন একবার সৃষ্টি হয়, তেমনি এফডিসি একবারই সৃষ্টি। এফডিসিতে কন্টেন্ট 40 বছর 45 বছর এফডিসি যারা ডিরেকশন দিচ্ছে তারা চালিয়ে নিয়েছে। এখন আপনি যে জায়গার বললেন, তাদের কোনো প্রতিনিধিকে বলেন যে হল পাসটা বাড়াতে, কিন্তু এফডিসিতে যারা ছবি বানাতেন, যে মেধা নিয়ে বানাতেন, যে চিন্তা চেতনা নিয়ে বানাতেন, তারা যে টার্গেট অডিয়েন্স করতেন, হল 1200, 1300, 1400, 1500 ছিল এফডিসি ডাইরেক্টর প্রডিউসাররা যখন ছিল। এখন আমাকে দেখান এমন কোনো প্রোডাকশন হাউস, এমন কোনো নির্মাতা যে 5টা হল বেশি বাড়িয়ে দিয়েছে। কাজে হচ্ছে মানে দাদা দাদা থাকুক, বাপ বাপ থাকুক, সন্তান সন্তানের মধ্যে থাকুক।